ব্রাজিল যে দেশটিকে আমরা ফুটবলের জন্য চিনি, কিন্তু আপনি কি জানেন এই দেশের ভেতরে এমন একটি দ্বীপ আছে যেখানে সাধারণ মানুষের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ, কারণ সেখানে প্রতি বর্গমিটারে একাধিক প্রাণঘাতী সাপ পাওয়া যায়। এমনকি বিশ্বের সবচেয়ে বিষাক্ত সাপগুলোর একটি শুধুমাত্র সেই দ্বীপেই বাস করে। এখানে আরও অবাক করার বিষয় হলো ব্রাজিলের মোট স্থলভাগের প্রায় 40% জুড়ে রয়েছে অ্যামাজন জঙ্গল। এটি এত বড় যে এর অনেক অংশ আজও মানুষের কাছে পুরোপুরি অজানা। কিন্তু এটাও সবচেয়ে অদ্ভুত বিষয় নয়। ব্রাজিলের কারাগারে বন্দীরা বই পড়ে নিজেদের সাজা কমানোর সুযোগ পায়, অর্থাৎ একটি বই পড়ে পরীক্ষায় পাশ করলে কয়েকদিনের কারাদণ্ড কমে যেতে পারে। আর যদি আপনি মনে করেন ভোট দেওয়া শুধুই ব্যক্তিগত ইচ্ছা, তাহলে ব্রাজিল আপনাকে অবাক করবে, কারণ সেখানে 18 থেকে 70 বছর বয়সী প্রত্যেকটি নাগরিকের জন্য ভোট দেওয়া আইনত বাধ্যতামূলক। ভোট না দিলে জরিমানা গুনতে হতে পারে। আর ফুটবলের কথা যদি বলি, তাহলে এই দেশই জন্ম দিয়েছে পেলে, রোনালদিনহোর মতো কিংবদন্তিদের। আর পৃথিবীর একমাত্র দেশ হিসেবে জিতেছে সর্বোচ্চ 5টি ফুটবল বিশ্বকাপ। কিন্তু বিশ্বাস করুন, এগুলো ব্রাজিলের গল্পের মাত্র শুরু, কারণ এই দেশের বাস্তবতা, কিছু রহস্য এবং অজানা তথ্য এতটাই অবিশ্বাস্য যে প্রথমবার শুনলে মনে হবে যেন কোনো সিনেমার গল্প। তাহলে চলুন জানা যাক আজকের আসল ব্রাজিলকে। আজকের ব্রাজিলের গল্প শুরু করতে হলে আমাদের ফিরে যেতে হবে প্রায় 500 বছর আগে, কারণ অবাক করা বিষয় হলো একসময় ব্রাজিল নামে কোনো দেশই ছিল না। আরও আশ্চর্যের ব্যাপার, আজ যে নামটি পুরো পৃথিবী চেনে, সেই নামটির শুরুতে কোনো শহর, রাজ্য কিংবা রাজপরিবারের নাম ছিল না, বরং একটি গাছের নাম থেকে এসেছে ব্রাজিল। হ্যাঁ, ঠিকই শুনেছেন, একটি গাছ। 1500 সালে পর্তুগিজ নাবিক পেদ্রো আলভারেস আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে এই অঞ্চলে পৌঁছান। তখন তিনি দেখতে পান পুরো এলাকা জুড়ে এক ধরনের লাল রঙের মূল্যবান গাছ ছড়িয়ে আছে। গাছটির নাম ছিল পাও ব্রাসিল। সেই সময় ইউরোপে এই কাঠের চাহিদা ছিল আকাশচুম্বী, কারণ এই কাঠ থেকে তৈরি হতো দামি লাল রঙের রঞ্জক। আজকের দিনে যেমন তেল বা সোনা মূল্যবান, তখন অনেকটা তেমনই মূল্যবান ছিল এই কাঠ। পর্তুগিজরা দ্রুতই বুঝে গেল এই ভূমি তাদের জন্য বিশাল সম্পদের খনি হতে পারে, আর সেখান থেকেই শুরু হয় কয়েক শতাব্দীর এক ইতিহাস। ধীরে ধীরে এই অঞ্চলে গড়ে ওঠে পর্তুগিজ উপনিবেশ। মজার বিষয় হলো, দক্ষিণ আমেরিকার প্রায় সব দেশে যেখানে স্প্যানিশ ভাষায় কথা বলে, সেখানে ব্রাজিল আজও পর্তুগিজ ভাষায় কথা বলে, শুধুমাত্র সেই পর্তুগিজ শাসনের কারণেই। কিন্তু যত সময় যেতে লাগলো, ততই ব্রাজিল গুরুত্বপূর্ণ হয়ে উঠতে শুরু করলো। চিনি, কফি, খনিজ সম্পদ এবং বিশাল ভূমির কারণে এই অঞ্চল পর্তুগালের সবচেয়ে মূল্যবান উপনিবেশে পরিণত হয়। তবে ইতিহাসের সবচেয়ে অবাক করা অংশটি এখনও বাকি, কারণ পৃথিবীর অনেক দেশ স্বাধীন হয়েছে যুদ্ধ করে, অনেক দেশ স্বাধীন হয়েছে রক্তের নদী বয়ে, কিন্তু ব্রাজিল, তাদের গল্পটা ছিল সম্পূর্ণ আলাদা। প্রায় 300 বছরের শাসনের পর এমন একটি ঘটনা ঘটল যার ফলে ব্রাজিল স্বাধীন হলো। আর আশ্চর্যের বিষয়, সেই স্বাধীনতার গল্পে নেই কোনো বড় গৃহযুদ্ধ, নেই লাখো মানুষের রক্তপাত। 1822 সালের 7 সেপ্টেম্বর এক ঘোষণার মাধ্যমে জন্ম নেয় স্বাধীন ব্রাজিল, এবং খুব অল্প সময়ের মধ্যেই দেশটি দক্ষিণ আমেরিকার অন্যতম শক্তিশালী রাষ্ট্রে পরিণত হতে শুরু করে। তবে স্বাধীনতার পর যে জিনিসটি সবচেয়ে দ্রুত সবার নজর কাড়ে, সেটি ছিল ব্রাজিলের আকার। কারণ ব্রাজিল কোনো সাধারণ দেশ নয়, এটি এত বড় যে বাংলাদেশের মতো 50টিরও বেশি দেশ এর ভিতরে সহজে জায়গা পেয়ে যাবে। আর এই বিশাল দেশের ভিতরেই রয়েছে পৃথিবীর সবচেয়ে রহস্যময় জায়গাগুলোর একটি, অ্যামাজন, যে জঙ্গলের নাম প্রায় সবাই শুনেছেন। কিন্তু খুব কম মানুষই জানে পৃথিবীর সবচেয়ে বড় রেন ফরেস্টের বেশিরভাগ অংশই ব্রাজিলের ভিতর অবস্থিত। আর এই জঙ্গল এতটাই বিশাল যে মহাকাশ থেকেও এর অংশ দেখা যায়। কিন্তু আসল রহস্য অন্য জায়গায়। আজও অ্যামাজনের এমন কিছু এলাকা আছে যেখানে খুব কম মানুষই পৌঁছতে পেরেছে। এমন কিছু আদিবাসী গোষ্ঠী আছে যারা বাইরের পৃথিবীর সাথে কোনো যোগাযোগ রাখতে চায় না। আপনি যখন এই ভিডিও দেখছেন, তখন হয়তো অ্যামাজনের কোথাও একটি শিশু জন্ম নিচ্ছে, যে কোনোদিন মোবাইল ফোন দেখবে না, কোনোদিন ইন্টারনেট ব্যবহার করবে না, এবং হয়তো কোনোদিন জানবেও না যে পৃথিবীতে 800 কোটিরও বেশি মানুষ বাস করে। শুনতে অবিশ্বাস্য লাগলেও এটাই বাস্তব, কারণ বিজ্ঞানীরা ধারণা করেন এই বিশাল জঙ্গলে এখনো এমন হাজার হাজার প্রাণী ও উদ্ভিদ রয়েছে যেগুলোর অস্তিত্ব সম্পর্কে মানুষ জানেই না। অর্থাৎ পৃথিবীর বড় আবিষ্কারগুলোর কিছু হয়তো এই জঙ্গলের ভেতরেই লুকিয়ে আছে। আর এখানেই ব্রাজিল অন্য সবার থেকে আলাদা, কারণ অনেক দেশকে মানুষ ইতিহাসের জন্য মনে রাখে, অনেক দেশকে প্রযুক্তির জন্য, অনেক দেশকে অর্থনীতির জন্য, কিন্তু ব্রাজিল এমন একটি দেশ যার ভেতরেই এখনো অজানা পৃথিবীর কিছু অংশ লুকিয়ে আছে। অ্যামাজনের জঙ্গলকে যদি ব্রাজিলের হৃদয় বলা হয়, তাহলে এখন যে জায়গাটির কথা বলবো সেটিকে বলা যায় ব্রাজিলের বন্য রাজ্য, কারণ পৃথিবীর সবচেয়ে বড় জলভূমিটি ব্রাজিলে, নাম প্যান্টানাল। অবাক করা ব্যাপার হলো, অ্যামাজনের নাম সবাই শুনেছে, কিন্তু প্যান্টানালের নাম খুব কম মানুষই জানে।
অথচ বন্যপ্রাণী দেখার জন্য অনেক বিশেষজ্ঞ অ্যামাজনের চেয়েও প্যান্টানালকে বেশি পছন্দ করেন, কারণ অ্যামাজনের ঘন জঙ্গলে প্রাণী লুকিয়ে থাকে, কিন্তু প্যান্টানালে তারা চোখের সামনে ঘুরে বেড়ায়। এখানে এমন কিছু প্রাণী আছে যেগুলো একসাথে অন্য কোথাও এত সহজে দেখা যায় না। বিশাল অ্যানাকোন্ডা, ক্যাপিবারা, জাগুয়ার, কাইমান, আরও আছে শত শত প্রজাতির পাখি। ভাবুন তো, একটি এলাকায় হঠাৎ আপনি পৃথিবীর তৃতীয় বৃহত্তম বিড়াল জাতীয় প্রাণী জাগুয়ার দেখে ফেললেন। ব্রাজিলে এমন ঘটনাও অস্বাভাবিক নয়। আর প্রকৃতি যেন এখানেই থেমে থাকেনি, কারণ এই দেশের ভেতরে রয়েছে হাজার হাজার কিলোমিটার দীর্ঘ নদী। এর মধ্যে সবচেয়ে বিখ্যাত অবশ্যই অ্যামাজন নদী। অনেকেই মনে করেন নীল নদ পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ নদী, কিন্তু পানির পরিমাণের দিক থেকে অ্যামাজনের কাছে অন্য কোনো নদী দাঁড়াতেই পারে না। প্রতি সেকেন্ডে এত পানি সমুদ্র ফেলে যে তা কল্পনা করাও কঠিন। আর এই নদীর কারণে ব্রাজিলের বিশাল অংশ এখনও সবুজে ঢাকা। ব্রাজিলে এমন কিছু জায়গা আছে যেখানে বিজ্ঞানীরা আজও নতুন প্রাণী আবিষ্কার করেন। মানে পৃথিবীতে এমনও প্রাণী আছে যাদের সম্পর্কে মানুষ জানেই না, আর তাদের কিছু হয়তো এই মুহূর্তে ব্রাজিলের কোনো জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে। ভাবতে পারেন, মানুষ চাঁদে গেছে, মঙ্গল গ্রহে রোবট পাঠিয়েছে, কিন্তু পৃথিবীর একটি দেশের জঙ্গলের সব রহস্য এখনও মোচন করতে পারেনি। এটাই ব্রাজিল। আর এই কারণে অনেক গবেষক বলেন ব্রাজিল শুধু একটি দেশ নয়, এটি পৃথিবীর সবচেয়ে বড় প্রাকৃতিক পরীক্ষাগারগুলোর একটি। তবে এত বিশাল প্রকৃতি, এত সম্পদ, এত বনভূমি থাকার পরও একটি প্রশ্ন থেকে যায়, ব্রাজিল যদি এত সমৃদ্ধই হয় তাহলে কেন এদেশের সব মানুষ সমানভাবে সেই সুবিধা পায় না? আর কেন ব্রাজিলের কিছু শহরে এমন এলাকা তৈরি হয়েছে যেগুলোকে শহরের ভেতরের আরেক শহর বলে? ব্রাজিল খোলামেলা সংস্কৃতির দেশ। রিও ডি জেনেইরোর সমুদ্র সৈকত, কার্নিভাল উৎসব এবং মানুষের জীবনযাত্রা দেখেই তা বোঝা যায়। আসলে ব্রাজিলের সমাজ বাংলাদেশের মতো রক্ষণশীল নয়। অনেক বিষয় যেগুলো দক্ষিণ এশিয়া সমাজে ব্যক্তিগত বলে মনে করা হয়, ব্রাজিলে সেগুলো তুলনামূলকভাবে অনেক বেশি খোলামেলা দেখানো হয়। তবে ইন্টারনেটে ব্রাজিলকে নিয়ে যে ধারণা প্রচলিত আছে, বাস্তবতা তার থেকে অনেক বেশি জটিল। কারণ ব্রাজিলের মতো বিশাল দেশে যেমন আধুনিক ও উদার জীবনধারা আছে, তেমনি পরিবার, ধর্ম এবং ঐতিহ্যকে গুরুত্ব দেওয়া কোটি কোটি মানুষ রয়েছে। আরেকটি বিষয় খুব কম মানুষ জানে, দক্ষিণ আমেরিকার অনেক দেশের মতো ব্রাজিলেও দীর্ঘদিন ধরে যৌন ব্যবসা একটি আলোচিত সামাজিক বাস্তবতা। বিশেষ করে বড় শহর এবং পর্যটন কেন্দ্রিক এলাকাগুলোতে এ নিয়ে বহু বছর ধরে বিতর্ক, আইনগত আলোচনা এবং সামাজিক গবেষণা হয়েছে। কেউ এটিকে ব্যক্তিগত স্বাধীনতার বিষয় হিসেবে দেখেন, আবার অনেকেই মনে করেন এর পেছনে দারিদ্র্য, বৈষম্য এবং অর্থনৈতিক সমস্যাও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ব্রাজিল সম্পর্কে আরেকটি বিষয় অনেককে অবাক করতে পারে। পৃথিবীর সবচেয়ে বড় খ্রিস্টান জনসংখ্যার দেশগুলো একটি হলো ব্রাজিল। তবে শুধু খ্রিস্টানই নয়, এখানে মুসলিম, ইহুদি, বৌদ্ধ সহ নানা ধর্মের মানুষ বসবাস করে। মজার ব্যাপার হলো সাম্প্রতিক বছরগুলোতে কিছু ব্রাজিলিয়ান ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। আর এই কারণে বড় শহরগুলোতে মসজিদ, ইসলামিক সেন্টার এবং মুসলিম কমিউনিটি দেখা যায়। তবে ব্রাজিলের সমাজ বাংলাদেশের তুলনায় অনেক বেশি খোলামেলা, ফলে সেখানে ধর্মীয় জীবন আর আধুনিক জীবনধারা দুটোই পাশাপাশি চলে। একদিকে কার্নিভালের উন্মাদনা, অন্যদিকে মসজিদে নামাজ। এটাই ব্রাজিল। আর যদি কোনো বাংলাদেশি ব্রাজিলে যেতে চান তাহলে তারও কিছু সুযোগ রয়েছে। যদিও এটি বাংলাদেশের প্রধান গন্তব্য নয়, তবুও সেখানে একটি ছোট বাংলাদেশি কমিউনিটি গড়ে উঠেছে। কেউ ব্যবসা করছেন, কেউ রেস্টুরেন্টে কাজ করছেন, আবার কেউ নতুন জীবন করার চেষ্টা করছেন। তবে কাজের সুযোগের চেয়ে অনেকের কাছে বেশি আকর্ষণীয় ব্রাজিলের প্রকৃতি। কারণ এক দেশেই রয়েছে পৃথিবীর সবচেয়ে বড় রেন ফরেস্ট, বিশাল জলপ্রপাত, অসংখ্য সমুদ্র সৈকত আর বন্যপ্রাণীতে ভরা বিশাল জলাভূমি। হয়তো এ কারণেই অনেক মানুষ ব্রাজিল যায় ফুটবল দেখতে নয়, বরং পৃথিবীর সবচেয়ে বৈচিত্র্যময় দেশগুলোর একটি নিজের চোখে দেখতে। অনেক পর্যটকের কাছে ব্রাজিল এমন একটি দেশ যেখানে একবার গেলে একই সফরে কয়েকটি ভিন্ন পৃথিবী ঘুরে দেখা যায়। কেউ অ্যামাজনের রহস্যময় জঙ্গল দেখতে যায়, কেউ রিও ডি জেনেইরোর বিখ্যাত সৈকত, কেউ আবার পৃথিবীর অন্যতম সুন্দর জলপ্রপাত ইগুয়াজু দেখতে যায়। তবে ব্রাজিল ভ্রমণের ক্ষেত্রে একটি বিষয় বাংলাদেশিদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ, সেটি হলো ভাষা। কারণ ব্রাজিলের সরকারি ভাষা পর্তুগিজ। বিশ্বের অনেক জনপ্রিয় পর্যটন দেশের মতো এখানে শুধু ইংরেজি দিয়ে সব জায়গায় সহজে চলা যায় না। আর ব্রাজিল এতটাই বড় যে এক শহর থেকে আরেক শহর যেতে অনেক সময় বিমানের প্রয়োজন হয়। তবে যারা প্রকৃতি, অ্যাডভেঞ্চার, বন্যপ্রাণী এবং বিভিন্ন সংস্কৃতি দেখতে চান, তাদের জন্য ব্রাজিল হতে পারে পৃথিবীর সবচেয়ে স্মরণীয় ভ্রমণগুলোর একটি। কিন্তু এখন যে ব্রাজিলের কথা বলবো সেটি অনেকটাই ভিন্ন। কারণ একদিকে ব্রাজিল পৃথিবীর অন্যতম সম্পদশালী দেশ, অন্যদিকে একই দেশে এমন মানুষও আছে যাদের প্রতিদিনের জীবন টিকে থাকার লড়াই। অবাক করা বিষয় হলো ব্রাজিলের মাটির নিচে রয়েছে বিপুল পরিমাণ লোহা, সোনা, তামা, অ্যালুমিনিয়াম, তেল ও প্রাকৃতিক গ্যাস। শুধু তাই নয়, পৃথিবীর 1/3 কফিও আসে এ দেশ থেকে।
মানে পৃথিবীর কোটি কোটি মানুষ প্রতিদিন যে কফি পান করে তার বড় অংশের যাত্রা শুরু হয় ব্রাজিলের কোনো খামার থেকে। অর্থনীতির দিক থেকেও ব্রাজিল দক্ষিণ আমেরিকার সবচেয়ে বড় শক্তি, কিন্তু এখানেই শুরু হয় আসল গল্প। কারণ সম্পদ থাকলেই সবাই ধনী হয় না, আর ব্রাজিল তার সবচেয়ে বড় উদাহরণ। দেশটির শহরে এমন সব এলাকা রয়েছে যেখানে কোটি কোটি ডলারের ব্যবসা হয়, আকাশছোঁয়া ভবন, বিলাসবহুল গাড়ি, অত্যাধুনিক জীবনযাপন। কিন্তু সেই একই শহরের পাহাড়ের ঢালে দেখা যায় সম্পূর্ণ ভিন্ন এক পৃথিবী। সেখানে হাজার হাজার মানুষ ছোট ছোট ঘরে গাদাগাদি করে বাস করে। এই ঘরগুলোর নাম ফাভেলা। দূর থেকে দেখলে মনে হয় পাহাড়ের গায়ে অসংখ্য ইটের বাক্স একটার উপর আরেকটা সাজিয়ে রাখা হয়েছে। প্রথমবার দেখলে অনেকে বিশ্বাসই করতে পারবেন না এগুলো আসলে মানুষের বসতি। আর সবচেয়ে অবাক করা বিষয় হলো কিছু ফাভেলার জনসংখ্যা অনেক ছোট শহরের চেয়েও বেশি। বছরের পর বছর গ্রাম থেকে মানুষ কাজের খোঁজে শহরে এসেছে, কিন্তু সবার জন্য জায়গা ছিল না, সবার জন্য কাজও ছিল না। ফলাফল ধীরে ধীরে জন্ম নেয় এই বিশাল ফাভেলাগুলো। এখানে ব্রাজিলকে বুঝতে হলে একটি বিষয় মাথায় রাখতে হবে। এই দেশটি একই সময়ে দুটি ভিন্ন গল্প বহন করে। একটি গল্প উন্নতির, একটি সংগ্রামের, একটি গল্প সম্পদের, আরেকটি বৈষম্যের। তাই ব্রাজিলকে দেখে শুধু ধনী দেশ বা শুধু দরিদ্র দেশ বললে ভুল হবে, কারণ বাস্তবে এটি দুটোই। আর হয়তো এ কারণেই ব্রাজিলকে পৃথিবীর সবচেয়ে বৈপরীত্যপূর্ণ দেশগুলোর একটি বলা হয়। এতক্ষণ আমরা দেখেছি ব্রাজিলের ইতিহাস, রহস্যময় জঙ্গল, বিশাল নদী, সম্পদ আর বৈপরীত্যের গল্প। কিন্তু এখন যে বিষয়টির কথা বলবো সেটি হয়তো ব্রাজিলকে পৃথিবীর অন্য দেশ থেকে আলাদা করে। কারণ পৃথিবীতে অনেক দেশ আছে যাদের অর্থনীতি বড়, অনেক দেশের প্রকৃতি সুন্দর, অনেক দেশের ইতিহাস সমৃদ্ধ, কিন্তু খুব কম দেশ আছে যারা আনন্দকে জাতীয় পরিচয়ের অংশ বানিয়ে ফেলেছে। আর ব্রাজিল সেই দেশগুলোর একটি। প্রতি বছর একটি সময় আসে যখন মনে হয় পুরো দেশ বদলে গেছে। রাস্তায় লাখ লাখ মানুষ, চারদিকে রঙের ছড়াছড়ি, গান, নাচ, উল্লাস আর অবিশ্বাস্য এক পরিবেশ। এই উৎসবের নাম কার্নিভাল। অনেকে এটিকে শুধু একটি উৎসব মনে করেন, কিন্তু বাস্তবে এটি ব্রাজিলের সংস্কৃতির অন্যতম বড় প্রতীক। কিছুদিনের জন্য পুরো দেশ যেন একটি বিশাল মঞ্চে পরিণত হয়। আর এই সময় পৃথিবীর বিভিন্ন দেশ থেকে পর্যটকরা শুধু এই দৃশ্য দেখার জন্য ব্রাজিলে আসেন। তবে ব্রাজিলকে শুধু উৎসব দিয়ে ব্যাখ্যা করা যায় না, কারণ এই দেশের একটি বিশেষ দিক হলো এর মানুষ। ব্রাজিল আসলে বহু সংস্কৃতির মিশ্রণে গড়ে ওঠা একটি দেশ। শত শত বছর আগে ইউরোপ থেকে মানুষ এসেছে, আফ্রিকা থেকে এসেছে, স্থানীয় অধিবাসী জনগোষ্ঠী ছিল। পরে পৃথিবীর বিভিন্ন অঞ্চল থেকেও মানুষ এসেছে, ফলে আজকের ব্রাজিল এক ধরনের সাংস্কৃতিক মিলনস্থল। আর হয়তো এ কারণেই ব্রাজিলের খাবার, ভাষা, সঙ্গীত, নাচ এবং জীবনধারায় এত বৈচিত্র্য দেখা যায়। আমরা যে দেশটিকে বছরের পর বছর শুধু ফুটবলের দেশ হিসেবে চিনেছি, সেই দেশের ভিতরে লুকিয়ে ছিল শত বছরের ইতিহাস, অবিশ্বাস্য সব রহস্য, প্রকৃতির বিস্ময় এবং এমন কিছু বাস্তবতা যা পৃথিবীর কম দেশের সঙ্গেই দেখা যায়। তাই ব্রাজিল শুধু একটি দেশ নয়, এটি যেন এক পৃথিবীর ভেতরের আরেক পৃথিবী, যেখানে প্রতিটি জঙ্গল নতুন রহস্যের জন্ম দেয়, প্রতিটি শহর নতুন গল্প বলে, আর প্রতিটি অধ্যায় মানুষকে নতুন করে অবাক করে। আজকের পর যদি কেউ আপনাকে জিজ্ঞেস করে ব্রাজিল বললে তোমার কি মনে হয়, তাহলে হয়তো আপনার উত্তর শুধু ফুটবল হবে না, কারণ এখন আপনি জানেন ব্রাজিলের গল্প একটি খেলার চেয়ে অনেক বড়। আর সেই কারণেই পৃথিবীর সবচেয়ে আকর্ষণীয় দেশগুলোর তালিকায় ব্রাজিলের নাম বারবার ফিরে আসে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আর পৃথিবীর বিভিন্ন দেশের এমন অজানা এবং অবিশ্বাস্য গল্প জানতে আমাদের সঙ্গেই থাকুন। পরবর্তী ভিডিওতে দেখা হবে নতুন কোনো দেশের নতুন কোনো রহস্য নিয়ে।